বহুদিনের শখ ছিল আদি কৈলাস ও ওম পর্বত দেখতে যাব, কিন্তু এটা দুই একজন মিলে সম্ভব নয়। অন্তত ৫-৬ জন দরকার, না হলে অনেক খরচ। দুই একটা ট্রাভেলসের সঙ্গে কথা বলেও দেখলাম অনেক চার্জ। মনের মধ্যে আশা পুষে রেখে কৈলাসপতিকে ডাকতে থাকলাম। একদিন বাজার থেকে ফেরার পথে পাড়ারই ভাই ভ্রমণ পাগল প্রণবের সঙ্গে দেখা। আর দেখা হলেই দুজনের বেড়াবার গল্প, আগামীতে কে কোথায় যাচ্ছি। আমি সব একটা বড় ট্রিপ করে কেরালা থেকে এসেছি। ওকে বললাম, তোমাদের কি প্রোগ্রাম? আদি কৈলাস যাচ্ছে শুনেই মনটা লাফিয়ে উঠল। শুনলাম ওরা ৩ জনই যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যাবে। একটু কিন্তু কিন্তু করেই বললাম মনের কথাটা। ও বলল, তাহলে তো খুব ভালো হয়, চলো দাদা। এটাই কমপক্ষে ৬ জন হলে ভালো হয়। আমি বললাম, আমার এক ট্যুর পার্টনার দাদা আছে, খুব ভালো মানুষ, ওনাকে সাথে নিলেও কোনো প্রবলেম হবে না। ওদের টিকিট কাটা হয়ে গেছে, হাতে আর ১ মাস। প্রণব বলল, দাদা দেখছি একটা উপায় ঠিক হয়ে যাবে, হয়তো একটু ব্রেক জার্নি হবে, নো প্রবলেম, তুমি চেষ্টা করো। সেই রাতেই আমাদের টিকিট হয়ে গেল আপ ডাউন, কলকাতা থেকে লখনৌ, লখনৌ থেকে বেরেলি, বেরেলি থেকে লালকুয়া। আমরা বের হলাম একদিন আগেই, ৮ই মে। ওদের টিকিট হচ্ছে ৯ই মে। ৯ই সন্ধেবেলায় এসে পৌঁছালাম লালকুয়া। সামনেই একটা হোটেল পেয়ে গেলাম, হোটেল নারুলা, ভালোই হোটেল। আগামীকাল সকালে ওরা চলে আসবে ৪ জন। আর হ্যাঁ, বলাই হয়নি, ইতিমধ্যে আমাদের আরও একজন টিমে এসেছে, সুজয়। একেবারে তৎকাল কেটে ঢুকে পড়েছে, খুব মজার এক ভাই, পুরো ট্যুরে মাতিয়ে রাখার আয়োজক। আমাদের ৩০ তারিখের জার্নিটা অনেক লম্বা হবে, লালকুয়া টু ধারচুলা, প্রায় ১২ ঘন্টার পথ। তাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। ভীমতাল হলো কুমায়ুনের নৈনিতাল জেলায় অবস্থিত একটা বড় হ্রদ। এই শহর এবং এই হ্রদের নামকরণ হয়েছে মহাভারতের কাব্যের অন্যতম পাণ্ডব ভীমের নামে। কথিত আছে যে এখানে ভীম এসেছিলেন, এবং এই বাঁধের তীরে একটি পুরাতন মন্দিরও রয়েছে। এটি ১৭০০ খ্রিস্টাব্দে কুমায়ুন রাজ্যের রাজা বাজবাহাদুর এটা নির্মাণ করেছিলেন। ভীমতাল দেখে এবারে আমাদের গাড়ি উঠতে শুরু করলো ওপরে। সাথে চলল কালী নদী। এই নদী এসেছে নেপাল থেকে। নেপালে এর নাম গণ্ডকী। নদীর এই পারে ভারত আর ওপারে নেপাল। আমাদের ছোট্ট সদস্য জিকো মাঝে মাঝেই আমাদের সারথিকে জিজ্ঞেস করছে, এই পাহাড়টা ইন্ডিয়া না নেপাল, ওইটা ইন্ডিয়া না নেপাল। এবং আমাদের সারথিও জিকোর আবদারের সঙ্গে বলতে বলতে চলেছে কোনটি আমাদের ইন্ডিয়া আর কোনটি নেপাল। জলখাবারের জন্য এক ফুলের উপত্যকা বেছে দাঁড়ালাম। চানা ডাল ওই দই দিয়ে আলু পরোটা খেয়ে আবার পথ চলা শুরু। ইতিমধ্যে সুজয় হাই অল্টিটিউডের ও পাকদণ্ডিতে একটু অসুস্থ হয়ে পড়ল, কিন্তু আমাদের গতি তো বন্ধ করা যাবে না। আমাদের সামনে এখন অনেক পাহাড়ি রাস্তা, প্রায় ৩৩৩ কিলোমিটার। বেশ পাহাড়ি রাস্তায় বেশ কষ্টকর। সবাই প্রথম রাত্রিবাস করে পিথোরাগড়ে, কিন্তু আমরা পিথোরাগড়ে থামলাম না। পিথোরাগড়ে আমরা দুপুরের খাবার লাঞ্চ খেয়ে আবার আমরা উঠলাম। আমাদের টার্গেট হচ্ছে ধারচুলা। এই ধারচুলাকেই আমরা স্টে পয়েন্ট করে এগিয়ে যাব আদি কৈলাস ও ওম পর্বত পঞ্চচূল্লী বেস ক্যাম্প।
পথের মধ্যে পড়ল ডোল আশ্রম। আমরা দূর থেকেই দেখলাম, কারণ আমাদের ডোল আশ্রমে যাওয়ার সময় নেই। সন্ধ্যে 7টা নাগাদ আমরা পৌঁছলাম ধারচুলা নিউ যশ হোটেলে। পাহাড়ে তখন গোধূলি আলোময় পরিবেশ, কিন্তু তা দেখার আর আমাদের চোখ নেই, কারণ আমরা দীর্ঘ যাত্রার ক্লান্তিতে পরিশ্রান্ত। রাতের খাবার রুটি আর ডিমের কারি খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিলাম, কারণ আগামীকাল আমাদের গন্তব্য গুঞ্জি ভিলেজ। ধারচুলা থেকে 71 কিমি, বেশ কঠিন পথ, বেস ক্যাম্প অফ আদি কৈলাস। হোটেল মালিক নরেন্দ্র নেগি সর্বদা হাসি খুশি মুখের মানুষ। পর্যটকদের সুবিধা অসুবিধার দিক নিয়ে তিনি চিন্তিত, খুবই ভরসার মানুষ। এই মানুষটার কথা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ যাব আদি কৈলাসের বেস ক্যাম্প গুঞ্জিতে। আজ আমাদের নতুন সারথি এসেছে সুরেশ ভাইয়া। এটা বোলেরো গাড়ি। খুব ভোরে উঠে সবাই স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ আগামী 2 দিন থাকবো বরফের রাজ্যে, স্নান টান বন্ধ। গাড়িও এসে গেছে, সব লাগেজ গুছিয়ে তুলে হর হর মহাদেব বলে যাত্রা শুরু করলাম। আজ সুজয় সম্পূর্ণ ফিট, গান শুরু করে দিল জিন্দিগি কা সফর। প্রকৃতি আস্তে আস্তে বদলাতে থাকলো। গরম থেকে তীব্র কনকনে ঠান্ডা হাওয়া কাঁচ তুলে দিয়ে সবাই গুটিসুটি। পাহাড়গুলো সবুজ রূপ ছেড়ে রুক্ষ হতে লাগলো, আর সঙ্গে সঙ্গে এবার চলেছে ধৌলি গঙ্গা। তারও রূপের পরিবর্তন, ঘোলা থেকে দুধ গোলা জলে রূপ নিল। মাঝে মাঝে গ্লেসিয়ার, কখনো ভালো রাস্তা, কখনো বা ধসে ভেঙে গিয়ে যাওয়া রাস্তা, শুধু বোল্ডার পেরিয়ে যাওয়া। নটায় থামলাম ব্রেকফাস্টের জন্য। গরম গরম তাওয়া রুটি, ঘুগনি, অবশ্যই পাহাড়ি টেস্টের, আর দই। আমাদের বাঙালি মুখ, তাই একটু চিনি মেশাতে হয়। ওরা চিনিকে চিনিই বলে, তবে দইতে চিনি দেয়া দেখে একটু আড় চোখে দেখে। যাই হোক, ভালো টিফিন খেয়ে আমরা উঠলাম আবার গাড়িতে। এবার গন্তব্য গুঞ্জি। এখানে বলে রাখা ভালো যে এগুলোতে কোনো হোটেল নেই, সব হোমস্টে। আগে থেকে বুকিং করে যেতে হবে। তবে এই জায়গায় খুবই কম টুরিস্ট যায়, তাই জায়গাগুলো সত্যিই এখনও খুব সুন্দর আছে। আমাদের সারথি সুরেশ, ওর শালির বর গুঞ্জি গ্রামের KMVN ট্রেকার সার্টের কাজ করে, তাই আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল। এখানে বলে রাখা ভালো, আমাদের যে নিউ যশ হোটেল, তার মালিক নেগি সাহেব, উনি এইগুলো সব ব্যবস্থা করে দিয়েছেন। KMVN গেস্ট হাউসে তখনও বুকিং শুরু হয়নি, তবে হাট রেডি। আমরাই প্রথম যাত্রী দল।
বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম। ওখানে গিয়ে পেলাম তাদের সাদর অভ্যর্থনা, গরম গরম কফি, আমাদের পছন্দের মতো পাতলা ডাল, আলু জিরা, আর সুজয়ের যেহেতু একটু পেটের গণ্ডগোল তাই ওর জন্য গোটা আলু সেদ্ধ। বেশ জম্পেশ করে খেয়ে আমরা ঢুকে পড়লাম ট্রেকার্স হাটের ঘরে। ফাইবারের তৈরি এই ঘরগুলো বেশ শক্তপোক্ত, 7টি করে স্টিল খাট, 2টো মোটা কম্বল, সুন্দর টয়লেট, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে, আলাদা স্নানের ঘর। এবার এই কঠিন জার্নির জন্য একটু আমাদের ঘুমের দরকার। কম্বলের নিচে ঢুকে পড়লাম। 5টার সময় দরজায় নক, স্যার চা রেডি। আমরা কয়েকজন লাল চায়ের ভক্ত, তাও এবার রেডি হয়ে গেল। এবারে দেখলাম আমাদের পাশের তাঁবুতে কিছু গুজরাটি এসেছেন, তবে তারা কোনো ট্যুর অপারেটরের সাথে, আমাদের মতো তারা একা একা নয়। শুরু হয়ে চায়ের আসর জমে উঠল। তারা আমাদের গুজরাটি ভুজিয়া আর মুড়মুড়ে মুড়ি খাওয়ালেন। এবার আমরা জায়গাটা একটু ঘুরে দেখতে বের হলাম। এখানে গোটা 10 হোমস্টে আছে, মানে পাহাড়ি ঘর আর কি। দেখলাম আপেল গাছে ফুল এসেছে। শীতের সময় কেউ থাকে না এখানে, সবই এসেছে। যাত্রীদের জন্য ঘর দুয়ার পরিষ্কার করছে। কিছু গোর্খা রেজিমেন্ট 12 মাস থাকে, তাদের গাড়ি রয়েছে বরফ পরিষ্কারের। যাই হোক, বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া শুরু হলো। আমরা আবার টেন্টে ফিরে এলাম। রাত্রির 8টায় রুটি, ডাল, আলু পেঁয়াজ ভাজা আর সিমাই খেয়ে শুয়ে পড়লাম। সেদিন ছিল দ্বিতীয়া। মাঝরাতে প্রকৃতির টানে মুড়িসুড়ি দিয়ে বেরিয়ে আর চোখ বন্ধ করতে পারলাম না। আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, চারধারে ঘিরে আছে রূপালী বরফের সিংহ। একদিকে নেপালের APK, ছোটা কৈলাস, আর অনেক। ক্যামেরার চোখে ধরা পড়ে না সব, যা আমাদের চোখে দেখতে পাই। 2 মিনিটের বেশি দাঁড়াতে পারলাম না। ঠকঠক করে কাঁপুনি শুরু হলো। চলে এলাম টেন্টের ভেতর। আগামীকাল যাব আদি কৈলাস দর্শনে, সেই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে নিন সকলের সাথে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনস পাওয়ার জন্য। ধন্যবাদ।